ফের খবরে রামলাল এবার প্রাথমিক স্কুলের দরজা ভেঙে মিড ডে মিলের চাল খেলো দাতাল। শুধু তাই নয়, বিকেলে আবার দেখা গেল ফুটবল খেলতে। বেশ কয়েক মাস ধরে রামলালের দাদাগিরি চলছে ঝাড়গ্রাম জুড়ে। কখনো সে ট্রাক আটকে রাখে, আবার কখনো সে ফল পেরে খায়। মাঝ রাস্তায় দাঁড়িয়ে তৈরি করে যানজটও। শুক্রবার গভীর রাতে ঝাড়গ্রামের জরুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের গেটে ধাক্কা দিয়ে ঢোকে রামলাল। স্কুলের রান্নাঘরের সঙ্গে রয়েছে গোদামঘর, সেখানে চালের বস্তা রাখা থাকে। রামলাল লোহার দরজা ভেঙে সুর দিয়ে চালের বস্তা বাইরে বের করে এনে চাল খায়। তারপর সেই চাল এলাকায় ছড়িয়ে দিয়ে জঙ্গলে ফিরে যায় সে। কিন্তু বিকেলে ফের জঙ্গল থেকে বেরিয়ে সরাসরি জিতুসলের মাঠে চলে আসে রামলাল। তখন সেখানে গ্রামের খুদেরা ফুটবল খেলছিল। রামলালকে দেখে সবাই সরে দাঁড়ায়। মাঠে পড়েছিল ফুটবলটি। রামলাল মাঠে এসে সুরে বলটি তুলে নেয়, পা দিয়ে তা মারার চেষ্টা করে। কখনো সামনের পা দিয়ে, আবার কখনো পেছনের পা দিয়ে তা নিয়ে খেলা করে। বেশ কিছুক্ষণ ফুটবল খেলে ফের দুলকি চালে রওনা দেয় গ্রামের দিকে। তারপর লোধাগুলি ঝাড়গ্রাম রাজ্য সড়কে কিছুক্ষণ দাঁড়িয়ে খাবারের সন্ধান করার পরে ফিরে যায় জঙ্গলে। বিকেলের দৃশ্য দেখে অবাক গ্রামবাসীরা। সকালে চাল খেয়ে নেওয়ার বিষয়টি তখন তাদের যেন মনে নেই। এই দৃশ্য দেখে মাঠের খুদেরাও বেশ আনন্দ পায়। তবে রামলাল ঝাড়গ্রামে বেশ জনপ্রিয়। তার 5টা বুনো হাতির থেকে রামলালের স্বভাব আলাদা হওয়ায় সবাই তাকে এক নামেই চেনেন। খাবারের সন্ধানে রাস্তায় উঠে চলন্ত গাড়ি থামিয়ে দেয় সে। কয়েকদিন ধরেই ঝাড়গ্রামের শালবনী এবং গড় শালবনী এলাকার আস্তানা গড়েছিল রামলাল। এলাকার প্রচুর আম ও কাজুর বাগান রয়েছে। শালবনী গড় শালবনী এলাকায় থাকাকালীন প্রতিদিন সকাল বিকেল লোধাশুলি থেকে ঝাড়গ্রাম আসার 5 নম্বর রাজ্য সড়কের উপরে উঠে লরি থামিয়ে খাবার সন্ধান করত সে। এছাড়া জিতুসলে থাকা রাইস মিলে হানা দিয়ে মাঝে মধ্যে চাল ধান খেয়ে ফেলতো রামলাল। জানা গিয়েছে আমের বাগানে আম শেষ হতেই ফের খাবারের সন্ধান বেরিয়েছে রামলাল।